ঠিক আছে, তোমাকে নিয়ে যেখানে খুশি সেইখানে যাওয়ার তো কোনো মা 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 এখনো বেঁচে আছে? মা, ও মা, মা, মা তাকে দেখো, আমি তোমার ছেলে লিটু। মা, তুমি এখনো বেঁচে আছো? আরে দুলাভাই, আপনি কি করছেন? এই রাস্তার পাগলি আপনার মা, এসব কি বলছেন? হ্যাঁ, এই পাগলিটাই আমার মা। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার মা এই রাস্তার মধ্যে পাগলি বেশে কি করছে? আমার মায়ের কথা তো বলেছিল যে আমার মা নাকি মরে গিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দুলাভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। মরা মানুষ কিভাবে জীবিত হয়? চুপ! তুই আর একটা কথা বলবি না। মা, উঠো মা, উঠো। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমার মায়ের সঙ্গে কি কি হয়েছে। তার মানে আমার মা পাগলি বলে ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই না? আরে আপনি এসব কি করতেছেন? এই পাগলিটাকে ধরতেছেন, আপনার কাপড় তো নোংরা হয়ে যাচ্ছে। আমরা ঘুরতে বের হচ্ছি, ঘুরতে যাব, আর আপনি বলছেন এই পাগলিটা আপনার মা, আর বলছেন বাসায় নিয়ে যাবেন পাগলিটাকে। চুপ! একটা কথা বলবি না তুই। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। তোরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এর একটা বিহিত তো আমি অবশ্যই করব। মা, তুমি চলো আমার সাথে। এই, তুই এখান থেকে চলে যা। তোর মুখটা আমি আর দেখতে চাচ্ছি না। যা এখান থেকে। দুলাভাই, কাজটা ঠিক করলেন না আপনি। মা, চলো আমার সাথে, আসো। এসো মা। এই দাঁড়া, কাকে নিয়ে ভিতরে ঢুকছিস? কেন বাবা, তোমার কি চোখ অন্ধ হয়ে গিয়েছে? তুমি দেখতে পাচ্ছ না আমি আমার মৃত মাকে নিয়ে এসেছি? মৃত মাকে নিয়ে তারপর বাড়ির মধ্যে প্রবেশ করছি। লিটু, তুই এসব কি বলছিস? ওই পাগনিকে নিয়ে আমার বাসাতে ঢুকতে পারবি না। পাগলিটাকে নিয়ে ভিতরে যেতে পারবো না মানে? তুমি এসব কি বলতে চাচ্ছ বাবা? ক্লিয়ার করে বলো। ওর জন্যে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি। নামাজ পড়তে গেলে ময়লা পানি ঢেলে আমার ওজন নষ্ট করে দেয়। খাবার বসলে খাবারে পা দিয়ে খাবারগুলো নষ্ট করে দেয়। আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, মারধর করে। আমার মান সম্মান ইজ্জত সব দড়ি মিশিয়ে দিয়েছে। তাই ওকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। তাই বলে বাবা তোমরা এভাবে মাকে বাড়ি থেকে বের করে দিতে পারলে? বের করে দিবে না তাহলে কি করবে? তোমার মা যা করেছে, শোনো লিটু, আমার ফ্রেন্ডরা যদি বাসায় আসে তোমার মা সব সময় পাগলামি করে। আমার বাপের বাড়ি থেকে যদি আমার বাবা মা ভাই বোন কেউ আসে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা কাজ করে। এবং কি আমি যদি রান্না করতে যাই সেখানে গিয়ে উল্টাপাল্টা হলুদ মরিচ লবণ এইসব দিয়ে একদম বৃষ্টি করে ফেলে তরকারি। তুমি জানো তোমার মায়ের পাগলামি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছি, এই জন্য আর সহ্য করতে না পেরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাইয়া, তুমি এটা কি করলে? ভাবির গায়ে কেন তুমি হাত তুললে? ভাবি তো ঠিকই বলেছে, মায়ের জ্বালা যন্ত্রণায় আমরা বাড়িতে থাকতে পারি না। খাবার নষ্ট করে, এইটা নষ্ট করে, সেইটা নষ্ট করে, একটা মানুষের সামনে আমরা মুখ দেখাতে পারি না। আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারি, কলেজে যেতে, ভার্সিটি যেতে পারি না, কিছুই করতে পারি না। আর আজকে রাস্তা থেকে এই পাগলিটাকে বাসায় নিয়ে এসেছে তুমি মা দাবি করছো। আরে মা কি তোমার শুধু একা নাকি আমারও মা? হ্যাঁ, তুমি মায়ের হয়ে সাদাগিরি করছো। তোমার একারই মা হয়, আমার মনে হয় মা হয় না। তুই আর একটা কথা বলবি না। আরে এই ভাইমা, তুই এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলি? উনি আমাদের মা। সেই ছোটবেলায় ওনার গায়ের মধ্যে আমরা প্রস্তাব করে দিতাম, ওনার কাপড় শরীর সব নষ্ট করে দিতাম। উনি চাইলে আমাকে সেই সময় হাত থেকে ছুঁড়ে ফালাই দিতে পারতো, কিন্তু ফালাই নাই। কেন জানোস? উনি আমাদের মা, আমরা সন্তান ছিলাম। তুই কি ভুলে গেছিস? আমরা যখন অসুস্থ হয়ে যাইতাম, দুনিয়ার এলাকার কেউ চিকিৎসার জন্য একটা বারের জন্য আগে আসে নাই, কেউ সেবা শুশ্রূষা করে নাই। এই মা রাত জায়গা মাথায় পানি দেয়া দিত, মাথার পট্টি পাল্টাই দিত। সেইবারে তুই কিভাবে পারলি এইবারে থেকে বাইর করে দিতে? তোর কি একটা বারো বুক কাঁপলো না?
যে মা কিনা এই আসলের মধ্যে আমাদের মানুষ করছে, তোরে মানুষ করছে, সেই মা কিনা এই হাত দিয়ে আদর করে করে আমাকে খাওয়াই দিত, সেই ঘরে বাড়ি থেকে বাইরে করে দিতে তোর কলজার মধ্যে একটা বারো কাঁপলো না। খাবো কেমনে? এখন তো বড় হয়ে গেছিস, সবকিছু বুঝিস, মারাছি রসটা। আরে বাবা, তুমি না আমার মায়ের সহধর্মিনী। তুমি কি ভুলে গেছো? তুমি যখন অসুস্থ হয়েছিলা, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে বইরা ছিলা, তখন কি তোমার কেউ সেবা শুশ্রূষা করার জন্য আগায় আসছে? তোমার বৌমা কি আগায় আসছে? আসে নাই। আসছে শুধুমাত্র আমার মা, তোমার বউ। কই, তখন তো তোমার ফলাই দেয় নাই। তোমার এত পরিশ্রম কইরা কইরা তোমার সেবা চিকিৎসা করছে, এত কষ্ট কইরা তোমার গুমর সাফ করছে। কই, তখন তো আমার মা একটা বারের জন্য কয় নাই সেই সব জঙ্গল এই মুহূর্তে এখান থেকে তাড়াই দেই, কয় নাই তো। তাহলে কেন বাবা, কিসের জন্যে আজকে আমার ভাই সামান্য একটু পাগলামি করে দেখা তোমাকে সহ্য হয় না, তোমরা বাড়ি থেকে বাইর করে দিছ। আজকে আমার মা রাস্তায় বসে থাকে, পাগল দেখা আমার বাড়ি তোমরা বাড়ি থেকে বাইর করে দিছ। ঠিক আছে, ঠিক আছে, আমার আর কিচ্ছু বোঝার বাকি নাই, আমি সব বুঝে গেছি। আমার বাইরে তোমরা আমার কাছে মৃত বানাইছো, ভালো করছো। সত্যি তো, যে মায়ের কোনো আপনজন নাই, সন্তানের কোনো ভালোবাসা নাই, স্বামীর কোনো ভালোবাসা নাই, সেই বাড়িতে আমার মা তো মৃত হয়ে থাকো। তোমাদের এই বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি নিয়ে থাকো, আমার কারোর প্রয়োজন নাই। আমি আমার মাওটারি নিয়ে থাকবো, যত কষ্টই হোক আমার ভাইয়ের আমি ভালো করবো। চলো মা, আসো। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে ভাইয়া। তুমি কোথাও যাবে না, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। লিটু প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া, আমিও ভুল করে ফেলেছি, এটা যে আমারও মাও, আমি এটা ভুলে গেছিলাম, আমি তোরে পাগলি বলে সম্বোধন করছি। ভাই তুমি আমার মাফ করে দেবো ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বাবা, তোরা রাগ করে চলে যাস না, তোরা দুজন আমার সন্তান, আমার সহধর্মিনী। ভালো থাক, যাই থাক, তবু তো হেয়ার জন্যই তো আজকে আমি এত ধনী হয়েছি। আমি চাই না আমার বুক থাকে তোরা চলে আসা। বৌমা, তোমার শাশুড়ি নিয়ে চলো। আজকে 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 আমার হসপিটাল গেছে, চলো।